আজ আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে একটা ছোট অঙ্ক করব। অঙ্কটা হলো, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 800 টাকার 1.1-2 বছরের সুদ কত হবে? তো অঙ্কটা করতে গিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদের সুদের সূত্রটা প্রথমে লিখব, তারপরে সূত্রটা বুঝবো, অবশেষে আমরা ক্যালকুলেশন করে উত্তরটা বের করব। তাহলে শুরু করা যাক। R% হারে বছরে সুদের পর্ব 2 হলে 6 মাস পর পর আর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ বছরে দুবার সুদ হিসাব করতে হবে। সেই জন্য সুদের পর্ব 2 হলে সমূল চক্রবৃদ্ধি সমান সমান ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস r/2 বাই 100 টু দি পাওয়ার 2n। এখানে আমরা প্রথমে কোন অক্ষরগুলো কি বোঝাচ্ছে সেটা প্রথমে লিখছি। আসলকে আমরা সূত্রে p দ্বারা প্রকাশ করেছি। এই অঙ্কটার ক্ষেত্রে আসল 8,000 টাকা। আচ্ছা, সুদের হারকে আমরা r দিয়ে প্রকাশ করেছি, সেটা এই অঙ্কের ক্ষেত্রে 10%। অতএব সূত্রে r/2 লেখা আছে, সেটা এখানে হবে 10/2, অর্থাৎ 5 হবে। আর সময়টাকে সূত্রে n দ্বারা প্রকাশ করা আছে, সময় বছরে, সেটাকে n এখানে আছে 1.5 বছর, অর্থাৎ 1.1-2 বা 3/2। অতএব 2n সমান সমান কি হবে? 3/2 ইন্টু সমান সমান 3 হচ্ছে। এবার আমাদের সূত্রটা বুঝতে হবে যে r/2 আমরা কেন লিখেছি। কারণ 6 মাস অন্তর আমাদের সুদ হিসাব করতে হবে। তাহলে সুদের হার বলতে আমরা সাধারণত 100 টাকার 1 বছরের সুদকে বুঝি। তা যেহেতু আমাকে 6 মাস পরে হিসাব করতে হবে, তাহলে আমরা নিশ্চয়ই সুদের পার্সেন্টেজ যেটা আছে সেটাকে আমরা অর্ধেক করে নেব, অর্থাৎ এক্ষেত্রে 5 হবে। এবং 2n কেন লিখেছি? বছরের সংখ্যাকে 2 দিয়ে, যেহেতু আমরা 6 মাস পর পর সুদ হিসাব করি, তাহলে আমাদের বছরে দুবার করে সুদ হিসাব করতে হচ্ছে, অর্থাৎ 1.5 বছরে আমাকে 3 বার সুদ হিসেব করতে হচ্ছে, অর্থাৎ 3 বার সুদটা। সেই জন্য এখানে, অর্থাৎ এইটা হলো সুদের মোট কটা পর্ব। সুদ হিসেব করার পর্ব আমাদের মোট 3, 1.5 বছরে 3, যেহেতু 6 মাস পর পর, সেই জন্য এখানে 2n লেখা হয়েছে। এবার আমাদের এই সূত্রের মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। সেই জন্য আমি লিখছি সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু p আমাদের লেখা আছে 8,000, 1 প্লাস r/2 এর মান 5 আমাদের বের করা আছে, এবং তার নিচে 100 ইন্টু 2n এর মান 3। এবার আমি ক্যালকুলেশন করছি। 800 ইন্টু এইটা 105/100 টু দি পাওয়ার 3। তাহলে 8,000 ইন্টু
105/100, এটাকে আমি 3 বার লিখতে হবে এখানে। 105/100। এবার এইগুলো সব যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে এখানে হবে 21, নিচে 20, 21, 20, এটা 21, 20। এবার এই শূন্যগুলো কাটা যাচ্ছে এখানে একটা করে, তাহলে 8 ইন্টু নিচে 8 হলো, আর 3টে 21 গুণ করলে কত হচ্ছে? 21 গুণ 21, এইটা হয় 441, এর সঙ্গে 21 গুণ করলে হবে 441। কি হলো? এটা হলো 9261, 8 কাটা সমান সমান 9261 টাকা। এইটা হলো সমূল চক্রবৃদ্ধি সুদ। তা আমার প্রশ্নে শুধুমাত্র সুদ হিসেব করতে বলেছে, তাহলে আমরা এর থেকে আসল মাইনাস করব। অতএব 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 9261 মাইনাস আসল হলো 8000 টাকা, তাহলে হলো 1261 টাকা। এইটাই উত্তর স্টুডেন্ট।